বিয়ের পর একটা মেয়ে সবচাইতে বেশি কি চায় জানেন? একটু ভালোবাসা আর একটু সম্মান। কিন্তু আমি 2 বছর 6 মাসেও এই দুইটার কোনোটাই পাইনি। আজ আমি আমার জীবনের গল্প বলবো, এমন একটা গল্প যেটা আমি এতদিন বুকের ভিতর চেপে রেখেছিলাম। আমার বিয়ে হয় 2024 সালের 12ই এপ্রিল। তার 3 দিন পর আমাকে তাদের বাসায় নিয়ে আসে। প্রথমবার যেদিন আমি বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে শাশুড়িকে সালাম করতে যাই, শাশুড়ি তখন সবার সামনে বলে, কার থেকে অনুমতি নিয়ে রেডি হয়েছো? আমার বয়স অনেক কম ছিল, 17 বছর। আমি কোনো কথা না বলে চুপ করে চলে এসেছিলাম। আমার হাজবেন্ড সরকারি চাকরি করেন, 15 দিনের ছুটি ছিল তাদের ছিল যৌথ পরিবার। তারা 4 ভাই 2 বোন ছিল। আমার হাজবেন্ড সবার ছোট। ওদের বাড়িতে আমি খুব সকালে উঠতাম। উঠান ঝাড়ু দেওয়া থেকে শুরু করে পানি আনা, তরকারি কাটা, মাছ কাটা সবকিছুই আমি করতাম। দুপুরে সবাই খেয়ে চলে যেত। সবকিছু আমিই পরিষ্কার করতাম। আমার বড় যা ঢাকায় থাকেন, আর বাকি 2 জন বাড়িতেই থাকেন। তারা শুধু রান্না করত আর সুযোগ পেলেই আমাকে এটা ওটা কথা শোনাতো। তবে এসব কিছু আমার স্বামী দেখলেও একটা কথাও বলতেন না। আমি আসলে তখনও বুঝিনি আমার স্বামী পরিবার ভক্ত, সেই সাথে মা ভক্ত। আমার শাশুড়ি আমাকে একটুও বিশ্রাম নিতে দিতেন না। সবাই ঘুমাচ্ছে, অথচ আমাকে দিয়ে এটা ওটা কাজ করাতেন। আর এই কথাগুলো যদি আমি আমার হাজবেন্ডকে বলতাম, ও বিশ্বাস করতো না। আমার স্বামী ওদের কথাই বেশি শুনতো। বাসর রাতে সবাই বউকে কিছু না কিছু গিফট দেয়, আমার স্বামী কিছুই দেয়নি। এমনকি সে আমাকে বাড়িতে রেখে চাকরিতে চলে যেত। কোনোদিন একটা টাকা হাত খরচও দিয়ে যেত না। আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম। এমন করতে করতে 1 বছর পার হয়ে যায়। পরে আমি তাকে বলেছিলাম আমাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে আমাকে নিতে রাজি না। ওর পরিবার আমাকে বিভিন্নভাবেই ছোট করত। ও কিছুই বলতো না। ওর সামনে আমাকে ছোট করলেও কিছু বলতো না। অনেক ঝামেলা করে সরকারি বাসার জন্য আবেদন করে। আমার শাশুড়ি আর আমার জায়েরা সুযোগ পেলেই আমাকে কথা শোনাতো আর বাবার বাড়ি থেকে এটা ওটা আনার জন্য বলতো। 25 সালের নভেম্বরের 9 তারিখে বাসায় আসি। ভেবেছিলাম এবার হয়তো সুখে থাকবো, তবে কপালে সুখ না থাকলে কি আর সুখে থাকা যায়? আমার শাশুড়ি আর ননদরা ওকে ফোন দিয়ে আমার নামে নানান ধরনের কথা বলা শুরু করলো। আর এগুলো শুনে ও আমার সাথে প্রায় ঝামেলা করতো। আমি কান্না করলেও কোনোদিন সান্ত্বনা দেয়নি। এমনও দিন গেছে সারাদিনই কান্না করেছি, তবুও তার মনে একটু মায়া হয়নি। আর এভাবেই দিনগুলো যাচ্ছে। বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করলাম, বাচ্চাও হচ্ছে না। ওকে বললাম চলো ট্রিটমেন্ট করাই, তবে সে সেটা করবে না, কারণ টাকা খরচ হয়ে যাবে। বাসা আসার পর বাসায় যা যা লাগে সবই আমার বাবা কিনে দিয়েছে। তবুও তার পরিবারের কোনো সুক্রিয়া নেই। তার মা আমাকে দেখতে পারে না। তাদের পরিবার থেকে আমাকে কোনো বিয়ের সময় সোনার গয়না দেওয়া হয়নি। তবে আমার বাবা যা যা দিয়েছিলেন সেগুলো সবই তারা বিক্রি করে দিয়েছে। দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিয়েছে। প্রতিদিনই কান্না করা লাগে। ওর কোনো কাজেই আমার পরামর্শ নেয় না। পরামর্শ তো দূরে থাক, একটাবার বলারও প্রয়োজন মনে করে না। কোনো সময় সে আমার প্রতি দায়িত্ব পালন করেনি। আল্লাহর রহমতে আমি কনসিভ করেছি। আমি ভেবেছিলাম ওর আচরণ পরিবর্তন হবে, কিন্তু না, ও আমাকে ভুল প্রমাণ করলো। আমি যেগুলোতে কষ্ট পাই ওই কাজগুলোই ও বেশি করে। আমাদের বিয়ের 2 বছর 6 মাসের মতো চলে, কিন্তু কোনোদিনও জিজ্ঞেস করেনি আমার কি পছন্দ, আমি কি খাবো। এত কিছুর পরেও আমি কাউকে কিছুই বলিনি। ওর সংসারই করে